চোখটা বন্ধ করলে দেখা যাবে হায় হায় কত জানা করেছি, কত ব্যভিচার করেছি, চোখের জানা করেছি, কানের জানা করেছি, অন্তরের জানা করেছি। ও বন্ধুরে আমার, ভালো করে খেয়াল করেন না, একটু দেখেন না, এক ফোঁটা চোখের পানি ফেলান না, ফেলাইয়া আল্লাহকে বলেন আল্লাহ, বলেন না আল্লাহ, আর একটু জোরে চিল্লাই বলেন না আল্লাহ, আর একটু জোরে চিল্লাই বলেন না আল্লাহ। জিন্দগিতে কত গুনাহ করেছে বাজার, একটু খেয়াল করেন না। গুনাহ আর গুনাহ ছাড়া আর কিছু নাই। এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াই, রব বলবে বান্দা সময় দিয়েছিলাম, সময়কে মূল্যায়ন করস নাই। ও বান্দা, উলামায়ে কেরাম বলেছিল বিশ্বাস করস নাই, আজ তোর জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ও বন্ধুরে আমার, একটু মুরাকাবা করে দেখেন না, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। এই জাহান্নামের আগুনে কেমনে সহ্য করবা, কেমনে জাহান্নামের আগুনে পড়বা? আল্লাহ যদি বলেন বান্দা নাফরমানি করেছিস, আজ তোর জন্য জাহান্নাম অবধারিত। ও বন্ধুরে আমার, খেয়াল করে দেখেন না বাজার, এই পৃথিবীতে তো কেউ থাকতে পারবো না, একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহ বললেন নির্দিষ্ট সময় দিয়েছি বান্দা, এই নির্দিষ্ট সময় অনুযায়ী তুমি থাকবা। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল আমিন আলাইহিস সালাম তোমার আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে নাফরমান এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না, পিছনে অগ্রসর হইতে পারবে না। আমি উপস্থিত হয়ে গেছি, তোর হায়াত শেষ হয়ে গেছে, তোর সময় শেষ হয়ে গেছে। রব তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, আর তুই থাকতে পারবি না, চল চল চল। আজরাইল আমিন খাপ করে ধরে নিয়ে আপনাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। ও মুসলমান, 50টা বছর মেহনত কইরা যেই বিল্ডিংটা বানাইলাম, 50 বছর মেহনত কইরা যে ফ্যাক্টরিটা বানাইলাম, 50 বছর মেহনত কইরা যে কাজগুলা করলাম, 50 বছর মেহনত কইরা যে কাজগুলা আমি আপনি গড়াইলাম, 50 বছর পর্যন্ত মেহনত কইরা সন্তানকে গড়াইলাম, 50 বছর পর্যন্ত মেহনত কইরা সন্তানকে আলেম বানাইলাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে অমুক বানাইলাম। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান একটু কান্নাকাটি করবে, আর বলবে কি বলবে, আর বলবে আমার বাবা মারা গেছে। ও মুসলমান মায়েরা, আমার নিজের মা বাবার গোসল করানোর জন্য তৌফিক দান হবে না, দৌড় মারে মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে যাইয়া বলবে, হে ইমাম সাহেব, আমার আব্বা মারা গেছে, একটু জানাজা পড়াইয়া দেন, আমার আব্বা মারা গেছে, একটু গোসল করাইয়া দেন। দুইজন সন্তান হইলে একজন সন্তান কবরস্থানে চলে যায়। ও মুসলমান, আরেকজন সন্তান কাপড় নিয়ে আসার জন্য চলে যায়। যে বাড়িতে আপনি 50 বছর পর্যন্ত বানাইলেন, এই বাড়ির মধ্যে 1 ঘন্টা সময় আপনার বিবি রাখবে না, আপনার সন্তান রাখবে না। আপনার বিবি বলবে তাড়াতাড়ি বিদায় দাও, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি বিদায় দাও, আপনার সন্তান বলবে তাড়াতাড়ি বিদায় দাও। দূর মায়েরা বাজার থেকে কাপড় নিয়ে আসবে, বলবে হুজুর কাপড় পরাইয়া দাও, কাপড় পরাইয়া দিয়ে খাটের উপর তুলিয়া দাও। বাবাকে আর রাখা যাবে না, বাবাকে যদি রাখি গন্ধ বের হবে, এই গন্ধ সহ্য করা যাবে না, তাড়াতাড়ি বিদায় দাও। খাটিয়ার মধ্যে তোলা হইল। ও বয়াই, আপনাকেও তুলবে, আমাকেও তুলবে, ঠিক না বেটি? আপনাকেও তুলবে, আমাকেও তুলবে। এই কাটিয়া নিয়ে সন্তানরা চলে যাবে কবরস্থানের দিকে। আমার রাসূল বললেন, এই কবরস্থানে যাওয়ার সময় 3টা জিনিস তার ময়্যতের পক্ষ হয়ে যায়। 1 নম্বর তার কিছু আত্মীয় স্বজন যায়, 2 নম্বর তার ছেলে সন্তান যায়, 3 নম্বর তার আমল যায়, কিছু মাল যায়। এই 3টা জিনিস থেকে 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস রেখে যায়। ওই জিনিসের নাম কি চিল্লায়ে বলেন না?
ওই জিনিসের নাম হলো নেক আমল। ও বন্ধুরে আমার, আপনার সন্তান আমার সন্তান যখন আমাকে নিয়ে কবরে চলে যাবে, ও ভাইয়েরা আমার খেয়াল করেন, কবরে নামার জন্য হুজুর বলবে আপনজনরা নামো, আপনজনরা নামো। বাবা থাকলে সন্তান নামবে, সন্তান নামে আসিয়া দিবে, বলবে বাবা একটু আখিরি দেখা দেখি নেই। বাবারে কিন্তু আখিরি দেখা দেখি নেই, বাবাকে আখিরি দেখা দেখে নেবে সন্তান। আর সন্তান কান্না করবে, চোখের পানি ফেলবে 1 ঘন্টার জন্য। সন্তান আপনাকে শুয়ে দিয়ে কবর থেকে চলে আসবে, 40 কদম আসতে না আসতে মুনকার নাকির ফেরেশতা আপনার এবং আমার কাছে আসবে। ও মুসলমান ভাইরা আমার, যেই সন্তানের জন্য করলা, যেই জীবির জন্য করলা, যার জন্য করলা, দুনিয়া দুনিয়া বলে হায়াত নষ্ট করে দিলা, এই দুনিয়া আপনার সাথে যাবে না সাদা কাপন ছাড়া, ঠিক না বেঠিক? এই সাদা কাপন ছাড়া বাজার আপনার সাথে আর কিছুই যাবে না। আপনার 7 তলা বিল্ডিং থেকে যাবে, 5 তলা বিল্ডিং থেকে যাবে, আপনার লক্ষ লক্ষ টাকা থেকে যাবে। আপনার সন্তানকে যখন কবর দেয়া দিবে, সন্তান বাড়ির মধ্যে দূর মায়েরা আসে, বাবার সম্পত্তি কোথায়, মার সম্পত্তি কোথায়? বিবি বলবে স্বামীর সম্পদ কোথায়? সম্পদ নিয়ে টানাটানি, মারামারি, খুনাখুনি, আর বাবা কবরে বৈশা বৈশা যাবি। আজকে দেখেন, আজকে এই মাদ্রাসা থেকে 3 জন ছাত্র পাগড়ি পেয়েছেন। কয়জন? এই পাগড়ি পেয়েছেন, দুনিয়ার মধ্যে তো পাগড়ি পেয়েছেন, রবের দরবারে হাফেজ হিসাবে নাম লেখা হয়ে গেছে। তাদের বাপের কি মর্যাদা! রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদের বাপকে নূরের তাজ পরিধান করানো হবে। ছেলেকে দুনিয়ার মধ্যে পরিধান করেছেন, বাপকে রেখে দিয়েছেন, বাকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে পড়াইয়া দিবেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ছেলে তো পাগড়ি পেয়েছে, আল্লাহর রাসূল বলেন এই ছেলে কিয়ামতের ময়দানকে হাফেজকে কুরআনদেরকে আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজে কুরআনরা, ইকরা, তোমরা পড়ো আর উঠতে থাকো, তোমরা পড়ো আর চলতে থাকো। কয় 1 আয়াত পড়বে 1 তলা উঠবে। দুনিয়ার মধ্যে 10 তলা বিল্ডিং বানানোর জন্য পুরো হায়াত শেষ, ঠিক না বেটি? হাফেজদের মর্যাদা কোথায় হবে? রব বলেন 6666 তলা। আস্তে কর, 6666 তলার উপরে হাফেজ কুরআনদের অবস্থান। আরেকটা সুসংবাদ আছে, সুবহানাল্লাহ করার জন্য তৈরি থাকে। যারা এই হাফেজ কুরআনদেরকে হাফেজ কুরআন হওয়ার জন্য সহযোগিতা করেছে, মেহনত করেছে, তাদের স্থান হবে তাদের সাথে। তাদের স্থান হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে বলবেন, আয় আল্লাহ, আপনার কোরআনকে শিখার জন্য মেহনত করেছেন, আপনার কোরআনকে শিখার জন্য আমি মেহনত করেছি, আমার পিছনে যিনি মেহনত করেছেন, আমি উনাকে ছাড়া জান্নাতে যাব না। সুতরাং আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজ কোরআন, তোমার সুপারিশের উছিলায় আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করলাম। হাদিসের মধ্যে এসেছে, একজন হাফেজ কোরআন আহলে জাহান্নামী 11 জনকে জান্নাতে নিয়ে যাবেন। যাদের কপালে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম বাছাই করে করে 11 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। তার মধ্যে তার বাবা আছে না নাই? তার মা আছে না নাই? তার মা যদি আহলে জাহান্নামী হয়, তার বাবা যদি আহলে জাহান্নামী হয়, এই হাফেজ কোরআন সুপারিশ করে তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এইরকম বাছাই করে করে 11 জন। কয়জন? 11 জনের ভিতরে আমি আপনি হতে পারি কি পারি না? কেমনে পারবো? একটা সূরত আছে, সূরত হলো আলেমকে মুহাব্বত করা, হাফেজ কোরআনকে মুহাব্বত করা। আপনারা আলেমকে মুহাব্বত করেন না ঘৃণা করেন? যদি ঘৃণা করেন আপনার ঈমানে গন্ডগোল আছে নিশ্চিত। যদি ঘৃণা না করেন, মুহাব্বত করেন, আপনার ঈমান পরিপূর্ণ। কারণ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
এই হাদিসের মিকদাদের মধ্যে আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই জমানার কোন মানুষ যেহেতু আম্বিয়া আলাইহিস সালামকে পাবে না, ওয়ারাসাতুল আম্বিয়াকে পাবে, উলামায়ে কেরামকে পাবে। ওই হাদিসটা এই মিকদাদের মধ্যে এসে এইটাই বুঝাইতে চেয়েছেন, হে জামানার উলামায়ে কেরামরা, হে জামানার উম্মতে মুহাম্মদীরা, তোমরা যদি কোন নবীর সাথে, তোমরা তার নবী পাবে না, নবীর সাথে যদি মুসাফাহা করতে চাও, ওই যুগের হক্কানি উলামায়ে কেরামের সাথে মুসাফাহা করো, নবীর সাথে মুসাফাহা করার মতো। আর তুমি যদি কোলাকুলি করতে চাও, হক্কানি আলেমকে বুকে নাও, নবীর সাথে কোলাকুলি করার মতো। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। কে বলেছেন? এই হাদিসের মিকদাতে আরেকটা জিনিস পাওয়া যায়, কয় যে কুরআনুল কারীমকে মহব্বত করবে, আল্লাহ দুনিয়ার মধ্যেও শান্তি দিবেন, আখিরাতের মধ্যেও শান্তি দিবেন। কুরআন হলো আমাদের জীবন ব্যবস্থা, ঠিক না বেঠিক? কুরআন হলো আমাদের জীবন ব্যবস্থা। এই জন্য দেখবেন নাস্তিক বেঈমানরা কুরআনের বিরুদ্ধে উঠে পড়ে লাগে কি লাগে না? নাস্তিক বেঈমানরা কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নাস্তিক বেঈমানরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। পৃথিবীর যত স্থানে দেখবেন কোন উলামায়ে কেরামের সাথে যদি ষড়যন্ত্র করে, তাহলে তার জন্মের সমস্যা আছে। কারণ কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার জিম্মাদারি বর্তমান উলামায়ে কেরামের কাছে দিয়ে গেলাম। কারণ আল্লাহর নবী হলেন শেষ নবী, এই নবীর পরে কোন নবী আসবে না। রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এরপরে যারা নবী দাবি করবে তারা হলো জামানার কাযযাব, কাদিয়ানী। এই সমাজে আছে না নাই? যেহেতু এই অত্র এলাকার মধ্যে, যেহেতু ফ্যাক্টরি এলাকা, এই এলাকার মধ্যে কোনো না কোনো ইন্ডাস্ট্রির মালিক কাদিয়ানী থাকতে পারে, অস্বাভাবিক নয়, অস্বাভাবিক নয়। কাদিয়ানী নিঃসন্দেহে কাফের, ঠিক না বেঠিক? যারা কাফের মনে করবে না এরাও কাফের, যারা কাফের মনে করবে না এরাও কাফের, যারা এদেরকে সমর্থন করবে এরাও কাফের, যারা এদেরকে ভালো বলবে এরাও কাফের। কারণ আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কোন কাযযাব যদি নবী দাবি করে, কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, কাফের হয়েছে, ঠিক না বেঠিক? সন্দেহ আছে? এই জন্য আমাদের ঈমান হেফাজত করা মুমিনদের দায়িত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। হে বনি আদম, হে আমার উম্মতেরা, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটার নাম হলো কিতাবুল্লাহ, দ্বিতীয়টার নাম হলো সুন্নাত রাসূলুল্লাহ। একটার নাম কি? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ হলো কুরআন, যে কুরআনের হাফেজ হয়েছেন, এই কুরআন হলো আমাদের জীবন বিধান। আল্লাহ তাআলা এই কুরআনের শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, হে আমার উম্মত, এটা একটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কার জন্য সৃষ্টি করেছি? রব বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সৃষ্টি করেছি, মুত্তাকিদের জন্য পাঠিয়েছি। আমার মুত্তাকি বান্দা দুনিয়ার জমিনে কিভাবে চলবে, সমাজ কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এবং তার জীবন বিধান কিভাবে পরিচালনা করবে, সে সঠিক সিরাতে মুস্তাকিমের উপর কেমনে থাকবে, এই জন্য আমার রব আমাদের জন্য একটা পিডিএফ পাঠিয়েছেন, আমাদের জন্য কিতাব পাঠিয়েছেন। এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কালামুল্লাহর ব্যাপারে ফেরাউন, এই কালামুল্লাহ ব্যাপারে আবু জাহেল ষড়যন্ত্র করেছে, করছে না? এই কালামের ব্যাপারে আবু জাহেলের ষড়যন্ত্র আছে, এই কালামের ব্যাপারে আবু সুফিয়ানের ষড়যন্ত্র আছে, এই কালামের ব্যাপারে আবু লাহাবের ষড়যন্ত্র আছে, এই কালামের ব্যাপারে মক্কার কাফের ফুজ্জারদের ষড়যন্ত্র আছে। কারণ কেন? তারা বলেছিল, আমরা যে কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এই কুরআন তো কারো কালাম নয়, সেটা রবের কালাম। এই কুরআনের সাথে যারা বিয়াদবি করেছে, অতীতেও ধ্বংস হয়েছে, ভবিষ্যতেও ধ্বংস হবে এবং বর্তমান যারা করছে তারাও ধ্বংস হচ্ছে।
ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানের কোরআন নিয়ে যদি কেউ চিনিমিনি খেলতে চায়, রব বলেন আবু জাহেলকে শাস্তি দিয়েছি। কিয়ামত পর্যন্ত মক্কায় যারা যাবেন, যারা পায়খানা করবেন আবু জাহেলের ঘরে। ঠিক না বেঠিক? হাজী সাহেব কারা কারা আছেন হাত তোলেন। হাজী সাহেব, হাজী সাহেব যারা আছেন আবু জাহেলের ঘরে পায়খানা করে আইছে। আল্লাহ তাআলা বললেন তোমাকে আমি শিক্ষা দিয়ে রাখলাম, তোমার ঘরকে আমি টয়লেট বানাইলাম। কারুনের দিকে তাকায়া দেখেন, সম্পদের অভাব ছিল না। আল্লাহ বলেন অহংকার করবি জিন্দেগি শেষ, এমন ভাবে ধসাইয়া দিবেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, কারুন ধ্বংস হইতে লাগলো, কিয়ামত পর্যন্ত নিচে যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। আমরা আল্লাহর আহলুল্লাহ বান্দা হইতে চাই। কারা কারা হাত ওঠান। নারে তাকবীর। আল্লাহ সবাইকে আহলুল্লাহ হিসেবে কবুল করেন। এইবার আসেন আমাদের মূল আলোচনা। আজকের এই মাদ্রাসা আপনাদের আমানত, ঠিক না বেঠিক? এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, দিলে ঈমান আছে তার। এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের পক্ষে সাক্ষ্য দিবে। চান কারা কারা? আমরা চাই তো ইনশাআল্লাহ। চাইলে কোরআনের খিদমত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? বর্তমান সিচুয়েশন অনেক খারাপ। নিজের ঈমানটা ধরে রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে মুমিনদের। ওই যে একটু আগে বলেছিলাম আল্লাহর রাসূল দুইটা জিনিস রেখে দিয়েছিলেন। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নতে রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ আমাদের সামনে আছে, সুন্নতে রাসূলুল্লাহ আমাদের সামনে আছে। আছে কি নাই? এইবার বুঝেন। এটা বন্ধ করুন, বন্ধ করুন। কিতাবুল্লাহ আমাদের কাছে আছে, আমাদের সন্তান হাফেজ হয়। রব বলেন এই কিতাবুল্লাহর ব্যাপারে আবু জাহেল থেকে নিয়ে এই পর্যন্ত যত নাস্তিক বেঈমান বর্তমান সময়ে এবং অতীতে আগমন করেছে, সকল নাস্তিক বেঈমানরা এই কোরআনের বিরুদ্ধে ছিল এবং আগামীতে যারা নাস্তিক বেঈমান হবে কোরআনের বিরুদ্ধে আচরণ করবে। তাহলে মুসলমানের কর্তব্য কি? মুসলমানের কর্তব্য হলো যেই কুলাঙ্গার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর ইজ্জতের উপর হামলা দেবে, ওই নাস্তিক বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য একজন মুমিন সোচ্চার হতে হবে। একজন মুমিন সোচ্চার হতে হবে। আমার কোরআন কখনো কোনো অবস্থাতেই অপদস্থ হোক আমরা চাই না। আর বর্তমান যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, এরা হলো আবু জাহেলের নাতিপুতি। ঠিক না বেঠিক? এরা হলো আবু সুফিয়ানের নাতিপুতি, এরা হলো আবু লাহাবের নাতিপুতি, এরা হলো শয়তানের চেলাচামুন্ড। এইবার আসি দুই নাম্বার, সুন্নতে রাসূলুল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন আমি নবীকে ভালোবাসি, কয় আপনার চেহারার মধ্যে তো দাড়ি নাই, কেমনে ভালোবাসেন? কয় আমার দিল দিয়ে ভালোবাসি। তো যেই জিনিস আপনি ভালোবাসেন, ওই জিনিস যদি আপনার থেকে যদি প্রকাশ না হয়, আসলে আপনি ভালোবাসার দাবিদার, প্রকৃত ভালোবাসনেওয়ালা নয়। সুন্নত মানে না, কয় সুন্নি। আমরা সুন্নত মানি, কয় ওয়াহাবি। ঠিক না বেঠিক? সুন্নত মাইনা যদি ওয়াহাবি হয় আর সুন্নত মাইনাস করে যদি সুন্নি হয়, তাহলে সেটা তো ওই আনারস রসে ভরা, নাম দিছে আনারস, রস নাই কিন্তু রসে ভরা ভিতরে। আমাদের কাছে সুন্নত আছে, ওয়াহাবি নাম দিয়া আমাদেরকে মানুষের কাছে কালার বানাইতে চায়। আর যারা সুন্নি, সুন্নত না মাইনা নবীর আশিক হইয়া জান্নাতে যেতে চাই, নবী বলবেন কিয়ামতের দিন তোর মতো গাদ্দার বদমাশ আমার উম্মত হইতে পারস না। কারণ আমার উম্মত হইলে তো তুই সুন্নত মানতি। সুন্নত তো থাকতো, দাঁড়ায় টুপি থাকতো, গায়ে জামা থাকতো, আর মুখে দাড়ি থাকতো, কিছুই তো নাই। কেমনে সুন্নি হইলা? মহিলারা দেখবেন মহিলাদের দাড়ি উঠে না? নাই? মহিলাদের দাড়ি উঠে নাকি উঠে না? একজন যখন ক্লিন শেভ করে, অনেক ভাইয়ারা আছেন, মনে কষ্ট নেবেন না, রাসূলকে যদি মহব্বত করতে চান দাড়ি রাখেন, পুরুষের মতো লাগবে।
দাড়ি রাখলে পুরুষের মতো লাগবে। অনেক যুবকরা আছে, হুজুর দাড়ি তো পরে রাখবো, আগে একটু বিয়ে করে লই। কয় কি কয় না, একটু বিয়া করে লই, বিয়া করার পরে এরে বেটা আমরা মোল্লা, আমাদের বউ আল্লাহ রহমত অনেক সুন্দর। আর যাদের চেহারার মধ্যে দাড়ি আছে তাদের বউ অনেক সুন্দর, এরা মায়া সুন্দরটা পায়, কালোটা পায় না। তোর কপালে কালোটা জুটে। রসুলের সুন্নত না, এই জন্য ঠিক না। এই জন্য ভাই দুস্তরে আমার সুন্নত মানতে হবে। সুন্নত যারা মানবে তারা থাকবে সিরাতে মুস্তাকিমের উপর। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুত্তাকিরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। যদি তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হইতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ওয়াদা করলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার হুম ফিহা খালিদুন। ও ঈমানদারেরা, আল্লাহ আমার এবং আপনার সাথে ওয়াদা করতেছেন, হে মুমিন, আমি রব তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছি। এই জান্নাতটা আমি আল্লাহ তোমার জন্য সিলেক্ট করলাম। এই জান্নাতটা আমি আল্লাহ তোমাকে দেব, কিন্তু তোমাকে দেওয়ার আগে কিছু মেডিসিন আমি আল্লাহ দিয়ে দিলাম, কিছু দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়ে দিলাম। এই দিক নির্দেশনা কইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আমাকে ভয় করো। যদি আমাকে ভয় করার মতো করতে পারিস, আমি রব্বুল কারীম তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াত কারীমার মধ্যে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা তোমার বন্ধু কাকে বানাইবা? কয় সাদিকিনদেরকে তোমরা বন্ধু বানাও। সাদিকিন কারা? কয় জামানার উলামায়ে কেরামরা। আল্লাহু আকবার। কয় জামানার উলামায়ে কেরামরা হলো সাদিকিন। এই সাদিকিনদেরকে তোমরা বন্ধু বানাও। যদি সাদিকিনদেরকে বন্ধু বানাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত মিলবে, সুপারিশ মিলবে, দুনিয়ার মধ্যেও তোমার জন্য সুপারিশ মিলবে। এই জন্য বন্ধুরা আমার একটু খেয়াল করে দেখেন না, বন্ধু যদি আলেম হয় কোনো ভয় ভীতি নাই, আর যদি বন্ধু যদি রক্ষক যদি বক্ষক হয়, ভয় ভীতি আসে নাই। বর্তমান সময়ের দিকে তাকায়া দেখেন ঢাকা শহরের কি অবস্থা, ঢাকা শহরের কি অবস্থা। দিন দুপুরে আমার ভাই উসমান হাদিকে গুলি করলো। 5 দিন পর্যন্ত নিজের সাথে খাইয়া, 5 দিন পর্যন্ত নিজের সাথে উঠা বসা কইরা, 5 দিন পর্যন্ত সঙ্গ দিয়া, আপন হইয়া ভাইকে গুলি করলো এক আপন ভাই। 5 দিন পর্যন্ত তার সাথে খাইল, 5 দিন পর্যন্ত তার সাথে চলল, তার টাকা পয়সা খাইয়া বন্ধু হইয়া এই বন্ধু নিজের বন্ধুর মাথার মধ্যে গুলি করলো। এই বন্ধুটা যদি আলেম হইতো কোনোদিন করতো না। এই বন্ধুটা যদি সাদিকিন হইতো কোনোদিন করতো না। এই বন্ধুটা যদি আল্লাহওয়ালা হইতো কোনোদিন করতো না। ও বন্ধুরে আমার, এই জন্য দেখেন উসমান হাদিকে নিজের বন্ধু কইরা, নিজে গুলি কইরা দুনিয়ার পৃথিবী থেকে শেষ করে দিছে। দেখি দেয় নাই। ও মুসলমান, দেখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শত্রু, আপন শত্রু বেশি আঘাত করে,
যে আপনার সাথে কায়েতে আপনাকে আঘাত করবে, কারণ আপনার দুর্বলতা সে জানবে, দুর্বলতার মধ্যে আঘাত করবে। ঠিক তেমনি ভাবে উসমান হাদিকেও দুর্বলতায় আঘাত করেছে। যাওয়ার সময় মোটরসাইকেলে দিন দুপুরের মধ্যে গুলি করছে, গুলি কইরা পৃথিবীর জমিন থেকে শেষ করে দিছে। শহীদ, শহীদি মর্যাদা। ও মুসলমান ভাইরা রে আমার, একটু খেয়াল করে না কাকে বিশ্বাস করবেন। বাংলাদেশে তো এমন ঘটনা আছে, নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করেছে, নিজের মেয়ে নিজের বাবাকে হত্যা করেছে। বাংলাদেশের ইতিহাসে আছে না নাই? ও মুসলমান, শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে দেখবেন যত হত্যাকাণ্ড হয়েছে, সমস্ত হত্যাকাণ্ড কোনো না কোনো আপনজনে করেছে, দূরের কেউ নয়, দূরের কেউ নয়। এই জন্য বাজান, যেই দেশের মধ্যে নিজের জানের নিরাপত্তা নাই, ওই দেশ সুশান্তি কেমনে আসবে? একটা জরিপের মধ্যে পাওয়া যায়, একটা জরিপে বিগত 1 বছরের মধ্যে 4166 জন হত্যা হয়েছে বাংলাদেশে। কয়জন? 4166 জন বাংলাদেশের মধ্যে বিগত 1 বছরে হত্যা হয়েছে। আপনি গুগলের মধ্যে চার্জ দিয়ে দেখবেন কতজন হত্যা হয়েছে। বাংলাদেশের জরিপ অনুযায়ী 4166 জন হত্যা। এবার গোপনে কত হত্যা হয়েছে রব ছাড়া কেউ জানে না। যে দেশের মধ্যে আমার এবং আপনার জান নিরাপত্তা থাকে না, ওই দেশের মধ্যে যদি আপনি রক্ষককে যদি আপনি বক্ষক হিসাবে দেখতে চান, তাহলে আগামী দিনের ভালোভাবে চিন্তা করবেন। ঠিক না বেঠিক? আগামী দিনের ইসলাম যদি বাংলাদেশে হয়, আপনারা একটু তাকায় দেখেন আফগানিস্তানে বিগত 2 বছরের ভিতরে এরা এমন আগে গেছে, বিশ্ব ব্যাংক তাদেরকে দলিল দিয়ে দিছে, কয় প্রতি মাসে 200 কোটি মিলিয়ন ডলার ইনকাম আফগানিস্তান আগে যাচ্ছে। ইহুদি নাসারা খ্রিস্টানের সহ্য হয় না, এই জন্য আমেরিকা মারতে চায়। খবর দেখেন না? আবার কইবেন হুজুর রাজনৈতিক আলাপ না, এগুলো রাজনৈতিক আলাপ, এটা বোঝা দরকার মুমিনের। ঠিক না বেঠিক? দেখবেন এই আফগানিস্তানকে ধ্বংস করার জন্য পশ্চিমারা উঠে পড়ে লেগেছে। আমার বাংলাদেশ যদি এই সিচুয়েশনে যায়, পশ্চিমারা বাংলাদেশের বিরুদ্ধেও লাগবে। আপনাদের খবর নাই, বাংলাদেশ থেকে আগে ছিলাম ইন্ডিয়ার গোলাম, এখন বর্তমান হয়েছে আমেরিকার গোলাম। কথা বোঝেন না? কিছুদিন পূর্বে আমাদের চট্টগ্রামের বন্দর খেয়ে আমেরিকাকে দিয়ে দিচ্ছে। সেনমাটি, কক্সবাজারের সেনমাটি আমেরিকার হাতে চলে গেছে। আমেরিকা ওই পর্যটক থেকে উপকৃত হয়ে তাদের টাকা চুষে বাংলাদেশ থেকে বিদেশে প্রচার করবে। সুযোগ করে দিছে কেডা? আমার জাতি ভাইরা। ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। সাদিকিনদের অন্তর্ভুক্ত হইলে কি হবে? আল্লাহ বলেন জান্নাত মিলবে, জান্নাত মিলবে। জান্নাতে কারা কারা যাইতে চান? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দেন, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে জান্নাতি বানায়া দাও। ও বন্ধুরা আমার হাতটা নামান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি যেই কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, এই আসরের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা শপথ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহ সময়ের শপথ। ও বান্দা, সময়টা অনেক দামি। এই সময়ের শপথ আল্লাহ তাআলা কেন করেছেন? আল্লাহ তাআলা আসমানের কসম করেন নাই, জমিনের কসম করেন নাই, আল্লাহ তাআলা তরুণতার কসম করেন নাই,
আল্লাহ তাআলা কোনো কিছুর কসম করেন নাই। আল্লাহ তাআলা সময়ের কসম কেন করেছেন? আল্লাহ তাআলা সময়ের কসম করে বান্দাকে কি বুঝাইতে চাইলেন? তাফসীর কারকগণ লেখেন, সময়ের কসম এই জন্য আল্লাহ তাআলা করেছেন, বান্দা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেট থেকে নিয়ে দুনিয়া আসার আগ পর্যন্ত সময়ের সাথে সম্পর্ক। ও বন্ধুরে আমার, শুধু তাই নয়, বান্দা দুনিয়ার মধ্যে কতদিন থাকবে আল্লাহ তাআলা সময়ের সাথে সম্পর্ক করে দিয়েছেন। বান্দা দুনিয়ার মধ্যে একদিন থাকবে না, 2 দিন থাকবে, 3 দিন থাকবে না, 4 দিন থাকবে, 1 বছর থাকবে না, 5 বছর থাকবে, 50 বছর থাকবে না, 70 বছর থাকবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সিলেক্ট করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বালুকা এলাকার মুসলমান, ও বালুকা এলাকার পর্দানশীল মা ও বোনেরা, ও বালুকা এলাকার বৃদ্ধ বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে আমি আল্লাহ সময়ের শপথ কেন করেছি জানোস নি? আমি আল্লাহ এই সময়কে অনেক দামি বানাইলাম। এই সময়ের কারণে কেউ জান্নাতি হয়, আবার কেউ জাহান্নামী হয়। বান্দা যখন দুনিয়ার মধ্যে সময় লাগায়, বান্দা দুনিয়াদার হয়ে যায়। এই সময়টা যখন আবার আখিরাতের দিনের উপর লাগায়, বান্দা খুব দামি হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা সময়টা অনেক দামি, সময়টা অনেক দামি। এই সময় অনুযায়ী যদি তুমি চলো, সময়কে যদি দামি মনে করো, সময়কে যদি দামি বানাইতে চাও, তাহলে বান্দা আমার ইবাদত করা শুরু করে দাও। বান্দা এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মধ্যে যারা আগমন করেছে সবাই কিন্তু একদিন চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা বললেন, এই চলে যাওয়াটার সম্পর্কে সময়ের সাথে সম্পর্ক আছে না নাই? সময়ের সাথে সম্পর্ক আছে না নাই? এই জন্য ভাই বন্ধুরে আমার, আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন, এই সময়কে গনিমত মনে করা দরকার আছে না নাই? আছে না নাই? বাজান চিল্লায় বলেন, আছে না নাই? এই সময়কে যদি গনিমত মনে করতে চান, তাহলে ইবাদত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন না, ইবাদত করা লাগবে কি লাগবে না? ও বন্ধুরা আমার, কুটিন আকার শোনেন, অন্তরের কানটা লাগাই দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, এরপরে আল্লাহ তাআলা বললেন কি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে? কয় দুনিয়ার জমিনে যারা সুদ খায় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার জমিনে যারা ঘুষ খায় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার মধ্যে যারা হারাম খায় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে যারা রাত্রে ঘুমায় না, গান ছায়া ছায়া ঘুমায়, গান দেখা দেখা ঘুমায়। এইরকম লোক আপনাদের সমাজে আছে না নাই? ও যারা গান দেখো ভাই, তোমার 2 পা কারা গায়ে দাও, তোমার 2 পায়ে হাত দিয়ে বলি, রে বাবা এই গান তোমাকে জাহান্নামী বানায়। কারণ কেন? গান আস্তে আস্তে মানুষকে জানার দিকে মুবতলা করে। গান দেখতে দেখতে একদিন মানুষ জানায় লিপ্ত হয়ে যায়। এই জন্য আমার রাসূল বললেন, গান হারাম, গান তুমি শুনিও না। গান শুনতে শুনতে তোমার দিলটা মরে যাবে। একদিন দিল যখন মরে যাবে, তখন তোমার কোরআনের আওয়াজ ভালো লাগবে না, তখন তোমার ওয়াজ ভালো লাগবে না, তখন তোমার কোরআনের তেলাওয়াত ভালো লাগবে না, তখন তোমার কিছুই ভালো লাগবে না, আল্লাহ ওয়ালাদেরকে ভালো লাগবে না। এই জন্য বালুকা এলাকার মুসলমান বলে যায়, আজ থেকে নিয়ত করেন না বাজান, 2 হাত তোলেন না, বলেন আল্লাহকে, আল্লাহ আর জিন্দগিতে গান দেখব না। বলেন না, আল্লাহ আর জিন্দগিতে গান দেখব না। বলেন না সবাই, আর গান দেখব না, হারাম আর খাইব না। ও আল্লাহ, তোমার বান্দারা 2 হাত উঠাইছে, ও দয়ার মালিক ইরাদা করেছে, নিয়ত করেছে, হিম্মত করেছে। ও আল্লাহ, তুমি তাদেরকে আরো হিম্মত বাড়াইয়া দাও। ও আল্লাহ, তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মনোবাসনা পূর্ণ করে দাও। আয় আল্লাহ,
তাদেরকে আপনি কবুল করে নেন, আয় আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দেন। ও বন্ধুরে আমার, খেয়াল করবেন বাজান, চোখ থেকে একটু পানি নিয়ে আসবেন আর রবকে বলবেন না একটু দেখেন না, চোখটা বন্ধ করেন না। জিন্দেগিতে কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছি, চোখটা বন্ধ করলে দেখা যাবে হায় হায় কত জানা করেছি, কত ব্যভিচার করেছি, চোখের জানা করেছি, কানের জানা করেছি, অন্তরের জানা করেছি। ও বন্ধুরে আমার, ভালো করে খেয়াল করেন না, একটু দেখেন না, এক ফোঁটা চোখের পানি ফেলান না, ফেলাইয়া আল্লাহকে বলেন আল্লাহ, বলেন না আল্লাহ, আর একটু জোরে চিল্লাই বলেন না আল্লাহ, আর একটু জোরে চিল্লাই বলেন না আল্লাহ। জিন্দগিতে কত গুনাহ করেছি বাজার, একটু খেয়াল করেন না। গুনার গুনাহ ছাড়া আর কিছু নাই। এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াই, রব বলবে বান্দা সময় দিয়েছিলাম, সময়কে মূল্যায়ন করস নাই। ও বান্দা, উলামায়ে কেরাম বলেছিল বিশ্বাস করস নাই, আজ তোর জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ও বন্ধুরে আমার, একটু মুরাকাবা করে দেখেন না, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। এই জাহান্নামের আগুনে কেমনে সহ্য করবা, কেমনে জাহান্নামের আগুনে পুড়বা? আল্লাহ যদি বলেন বান্দা নাফরমানি করেছিস, আজ তোর জন্য জাহান্নাম অবধারিত। ও বন্ধুরে আমার, খেয়াল করে দেখেন না বাজান, এই পৃথিবীতে তো কেউ থাকতে পারবো না, একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহ বললেন নির্দিষ্ট সময় দিয়েছি বান্দা, এই নির্দিষ্ট সময় অনুযায়ী তুমি থাকবা। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল আমিন আলাইহিস সালাম তোমার আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে নাফরমান, এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না, পিছনে অগ্রসর হইতে পারবে না। আমি উপস্থিত হয়ে গেছি, তোর হায়াত শেষ হয়ে গেছে, তোর সময় শেষ হয়ে গেছে। রব তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, আর তুই থাকতে পারবি না, চল চল চল। আজরাইল আমিন খাপ করে ধরে আপনাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। ও মুসলমান, 50টা বছর মেহনত কইরা যেই বিল্ডিংটা বানাইলাম, 50 বছর মেহনত কইরা যে ফ্যাক্টরিটা বানাইলাম, 50 বছর মেহনত কইরা যে কাজগুলা করলাম, 50 বছর মেহনত কইরা যে কাজগুলা আমি আপনি গড়াইলাম, 50 বছর পর্যন্ত মেহনত কইরা সন্তানকে গড়াইলাম, 50 বছর পর্যন্ত মেহনত কইরা সন্তানকে আলেম বানাইলাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে অমুক বানাইলাম। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান একটু কান্নাকাটি করবে আর বলবে, কি বলবে? আর বলবে আমার বাবা মারা গেছে। ও মুসলমান মায়েরা, আমার নিজের মা বাবার গোসল করানোর জন্য তৌফিক তার হবে না, দৌড় মারে মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে যাইয়া বলবে, হে ইমাম সাহেব, আমার আব্বা মারা গেছে, একটু জানাজা পড়াইয়া দেন, আমার আব্বা মারা গেছে, একটু গোসল করাইয়া দেন। দুইজন সন্তান হইলে একজন সন্তান কবরস্থানে চলে যায়। ও মুসলমান, আরেকজন সন্তান কাপড় নিয়ে আসার জন্য চলে যায়। যে বাড়িতে আপনি 50 বছর পর্যন্ত বানাইলেন, এই বাড়ির মধ্যে 1 ঘন্টা সময় আপনার বিবি রাখবে না, আপনার সন্তান রাখবে না। আপনার বিবি বলবে তাড়াতাড়ি বিদায় দাও, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি বিদায় দাও, আপনার সন্তান বলবে তাড়াতাড়ি বিদায় দাও। দূর মায়েরা বাজার থেকে কাপড় নিয়ে আসবে, বলবে হুজুর কাপড় পরাইয়া দাও, কাপড় পরাইয়া দিয়ে খাটের উপর তুলিয়া দাও। বাবাকে আর রাখা যাবে না, বাবাকে যদি রাখি গন্ধ বের হবে, এই গন্ধ সহ্য করা যাবে না, তাড়াতাড়ি বিদায় দাও। খাটিয়ার মধ্যে তোলা হইল। ও বয়াই, আপনাকেও তুলবে, আমাকেও তুলবে, ঠিক না বেটি? আপনাকেও তুলবে, আমাকেও তুলবে। এই কাটিয়া নিয়ে সন্তানরা চলে যাবে কবরস্থানের দিকে। আমার রাসূল বললেন, এই কবরস্থানে যাওয়ার সময় 3টা জিনিস তার ময়্যতের পক্ষ হয়ে যায়। 1 নম্বর, তার কিছু আত্মীয় স্বজন যায়। 2 নম্বর,
তার ছেলে সন্তান যায়, 3 নাম্বার তার আমল যায়, কিছু মাল যায়। এই 3টা জিনিস থেকে 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস রেখে যায়। ওই জিনিসের নাম কি? চিল্লায়ে বলেন না। ওই জিনিসের নাম হলো নেক আমল। ও বন্ধুরে আমার, আপনার সন্তান আমার সন্তান যখন আমাকে নিয়ে কবরে চলে যাবে, ও ভাইয়ারা আমার খেয়াল করেন, কবরে নামার জন্য হুজুর বলবে আপনজনরা নামো, আপনজনরা নামো। বাবা থাকলে সন্তান নামবে, সন্তান নামে আসিয়া দিবে, বলবে বাবাকে একটু আখিরি দেখা দেখি নেই। বাবারে কিন্তু আখিরি দেখা দেখি নেই, বাবাকে আখিরি দেখা দেখে নেবে সন্তান। আর সন্তান কান্না করবে, চোখের পানি ফেলবে 1 ঘন্টার জন্য। সন্তান আপনাকে শুয়ে দিয়ে কবর থেকে চলে আসবে, 40 কদম আসতে না আসতে মুনকার নাকির ফেরেশতা আপনার এবং আমার কাছে আসবে। ও মুসলমান ভাইরা আমার, যেই সন্তানের জন্য করলা, যেই জীবির জন্য করলা, যার জন্য করলা, দুনিয়া দুনিয়া বলে হায়াত নষ্ট করে দিলা, এই দুনিয়া আপনার সাথে যাবে না সাদা কাপন ছাড়া। ঠিক না বেঠিক? এই সাদা কাপন ছাড়া বাজার আপনার সাথে আর কিছুই যাবে না। আপনার 7 তলা বিল্ডিং থেকে যাবে, 5 তলা বিল্ডিং থেকে যাবে, আপনার লক্ষ লক্ষ টাকা থেকে যাবে। আপনার সন্তানকে যখন কবর দেয়া দিবে, সন্তান বাড়ির মধ্যে দূর মায়েরা আসে, বাবার সম্পত্তি কোথায়, মার সম্পত্তি কোথায়? বিবি বলবে স্বামীর সম্পদ কোথায়? সম্পদ নিয়ে টানাটানি, মারামারি, খুনাখুনি, আর বাবা কবরে বৈশা বৈশা যাবি। এই জন্য বাজার দুনিয়া থাকা অবস্থায় করে নিতে হবে, সময় থাকা অবস্থায় করে নিতে হবে। ও বাজার, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, আসার পরে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রব কে? তোমার রব কে? আজকে তো আমরা রব বলতে কিছু বুঝি না। ঠিক না বেঠিক? রবকে আমরা ভুলে গেছি। রব বলে বান্দা, দুনিয়ার মধ্যে কে বিএনপি করেছো, কে আওয়ামী লীগ করেছো, কে জাতীয় পার্টি করেছো, কে ইসলামী আন্দোলন করেছো, কে আবার জামাত করেছো, কবরে কিন্তু এই প্রশ্ন করা হবে না, প্রশ্ন করবে তোমার রব কে? জোরে বলেন না, আমাদের রব কে? দুনিয়ার মধ্যে বলা বাজান সহজ, কবরে বলা কঠিন। ঠিক না বেঠিক? কবরে ওই সমস্ত ব্যক্তি বলতে পারবে যে সমস্ত ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় কবরের পুঁজি তৈরি করেছে। এই জন্য আমার আল্লাহ একটা আয়াতের মধ্যে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার মুমিনরা, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান যদি হইতে চাও, রবকে ভয় করা লাগবে। পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে নামাজ পড়া লাগবে। পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে জিকির করা লাগবে। পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে হজ করা লাগবে। পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে রোজা রাখা লাগবে। পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে দ্বীনকে মহব্বত করতে হবে। পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে আলেমকে মহব্বত করা লাগবে। এই জন্য আমার আল্লাহ তুম মুসলিমুন, হে আমার বান্দা, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কবরে আসিও না। যদি আসস, কবর তোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য ভাই মুসলমান, কবর প্রত্যেক দিন ডাকতে থাকে, বলে আনা বাইতিত তুরাব। হে দুনিয়ার মানুষরা,
আমি হলাম মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আলা বাইতুল উইদ্দি, আমি হলাম পোকা মাকড়ের ঘর। ও বন্ধুরে আমার খেয়াল করবেন, অন্তরটা লাগাই দিয়ে শুনবেন রে ভাই। ও মুসলমান, আমার মাটি, আপনার মাটি, যেই মাটির উপর আপনি চলেন, এই মাটি প্রত্যেক দিন ডেকে ডেকে আপনাকে বলে, কিন্তু আপনার ওই কান নাই, আমার ওই কান নাই, আমরা শুনতে পাই না। এই জন্য মুসলমান, যে বলেছিলাম আপনাকে যখন কবরে রাখা হবে, মন রব্বুকা, তোমার রবকে জিজ্ঞাসা করবে। যদি আপনি ইমানদার হন, যদি আপনি মুমিন হন, তাহলে রব মুখ থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। ও বান্দা, কবর কার জন্য জান্নাতের বাগান, আবার কার জন্য জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাতের বাগান জানেননি? কয় হাফেজ কোরআনদের জন্য জান্নাতের বাগান, হাফেজ কোরআনের বাবার জন্য জান্নাতের বাগান, আলেমদের জন্য জান্নাতের বাগান, ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের বাগান যেই সমস্ত মানুষরা রবকে রাজি খুশি করে কবরে গেছে। এই জন্য ভাইরা আমার, খেয়াল করবেন, অন্তরটা লাগাই দিয়ে খেয়াল করবেন বাজান। ও পরদানশীল মা ও বোনেরা, অন্তরটা লাগাই খেয়াল করেন রে মা। ওই দিন যদি কবরে যদি আপনি সওয়াল জবাব দিতে না পারেন, যদি বলেন হা হা লা হাদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, ওই দিন আল্লাহ তাআলার শাজিমের উপরে ফেরেশতাদেরকে অর্ডার করে দিবে, হে ফেরেশতারা যাও, জাহান্নামী ফেরেশতারা কোথায়? যাও যাও, ওই কবরে যাও, ওই কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দাও, জাহান্নাম নিয়ে কবর নিয়ে সম্পর্ক করে দাও। ও মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নাম নিয়ে কবর নিয়ে সম্পর্ক হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। কবরে বসে বসে জাহান্নামের কি, জাহান্নামের আযাব ভোগ করবে। এই জন্য ভাই বন্ধুরে আমার, এই জন্য একটু চিন্তা করে দেখেন, কবরে যাইতে হইলে পরিপূর্ণ মুমিন হওয়া যাওয়া লাগবে। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য মেডিসিন আছে। ডাক্তারের কাছে যখন আপনি যাইবেন, রোগ ঠিক করার জন্য ডাক্তারে মেডিসিন দিয়া দেয়, দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? আমার আল্লাহ তাআলা আপনার এবং আমার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহ তাআলা মেডিসিন দিয়া দিলেন, মেডিসিন দিয়া দিলেন। এক নাম্বার মেডিসিনের নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এই জন্য বাজান, আপনার আমার কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে চায়, জবানার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা লাগবে কি লাগবে না? চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? আরে জোরে বলেন না, লাগবে কি লাগবে না? এই জন্য আমরা সকলে চিন্তা করি আর কবরের জন্য তৈরি হই, কবরে যাওয়ার জন্য তৈরি করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বাজান যে বলছিলাম, মানুষ যদি ঈমানদার মুত্তাকি হইতে চায়, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি এক নাম্বার ঈমান আনবা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবা, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেবা, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদের সময় সবর করবা। এই গুণ যদি তুমি অর্জন করতে পারো, ও বান্দা, তোমার জন্য কবর জান্নাতের বাগান। 5টা ট্যাবলাইট, এই ট্যাবলাইট গুলা হলো ইনডাইভাইটিক ট্যাবলাইট। এক নাম্বার ট্যাবলাইটের নাম হলো ইত্তাকুল্লাহ, 2 নম্বর ট্যাবলাইটের নাম হলো ঈমান, 3 নম্বর ট্যাবলাইটের নাম হলো আমিলুস সালিহাত, আমল সালেহ করা, 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্যের উপদেশ দেওয়া, 5 নম্বর হলো বিপদের সময় সবর করা। এই 5টা ওষুধ যেই খাইবে তার জন্য কবর জান্নাত হবে। এই 5টা ওষুধ যে খাইবে তার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও রিজিকের ফয়সালা করবেন, আখিরাতের জমিনও বেহিসাব জান্নাত দান করবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ?
মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে মুত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করেন। আরে জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন।